নিজের বিয়ের আসরে যখন কেউ এসে বলল আজকে নাকি আমার বউয়ের ডেলিভারি হবে এবং এই বাচ্চার বাবাও নাকি আমি হব, এ কথা শুনে আমার তো 12টা বেজে গেছে। কবুল বলার পূর্ব মুহূর্তে একটা পিচ্চি দৌড়ে এসে আমার হবু শ্বশুরকে বলল, আঙ্কেল আঙ্কেল, সুমি আপুর ব্যথা উঠেছে, ওনাকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে। আর আমি দোয়া করি আন্টির জন্য একটা মেয়ে বাচ্চা হয় ঠিক আমার মতোই। পিচ্চির কথা শুনে আমার মুখের কথা বলা বন্ধ হয়ে গেল। আমি জানতাম মেয়েটা 9 মাসের প্রেগনেন্ট, কিন্তু এই বিয়ের মঞ্চে বসে যে আমাকে এই কথা শুনতে হবে এটা আমার ধারণার বাইরে। পাশ থেকে কে জানি বলল, ভালোই তো, জামাইয়ের কপাল ভালো যে বউয়ের সাথে একটা সন্তানও গিফট পেয়ে যাবে। বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি কিভাবে কি হয়েছিল, তাহলে হয়তো বুঝবেন। আজকে রাতে সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, রিফাত তোর সাথে কিছু কথা ছিল। আমি বললাম, জি বাবা বলেন, কি বলবেন। বাবা বলল, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, জি বলেন। বাবা বলল, আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ের কথা শুনতেই আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু আমাকে ইশারা করে বলল, বাবা আমি কিছু জানি না এসব, আমাকে তুই কিছু বলিস না। বাবা আমাকে আবার বলল, তুই তো জানিস আমি এক কথার মানুষ। আমি বললাম, জি বাবা বলেন। বাবা বলল, তোর এই বিয়েতে মেয়ে পক্ষ আমাদের 5 লক্ষ টাকা দিবে, এজন্য মূলত এই বিয়েটা হবে। আর মেয়ের বাবা আমার পূর্ব পরিচিত, যার কারণে আমি না করি নাই। বাবা আমার বিয়ে ঠিক করেছে মানলাম, কিন্তু যখন আমাকে টাকার কথা বলল তখন আমার মনে হলো এখানে একটা প্যাচ তো আছেই। আমি বাবাকে অনেক ভয় পাই। ভয় পাওয়ার কারণ একটাই, সেটা হলো আমি যখন কোনো অপরাধ করি তখন বাবা আমাকে দরজা বন্ধ করে ইচ্ছা মতো মারে। এটাই হয়তো ভয়ের কারণ। বাবার কথা শুনে কিছুক্ষণ আমি নীরব ছিলাম, কিন্তু আমার মনের সন্দেহ দূর করার জন্য বললাম, বাবা আপনি এটা জানেন না, যৌতুক নেওয়া বা দেওয়া খুব বড় অপরাধ। বাবা বলল, তোর আমাকে বোঝাতে হবে না, আমি সবকিছু বুঝি। এটাকে যৌতুক নেওয়া বলে না, এটা হলো সুযোগে সদ্ব্যবহার। আমি বললাম, বুঝলাম না বাবা, আপনি কি বলতে চান। বাবা বলল, বিষয়টা হলো তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে 9 মাসের প্রেগনেন্ট, আর মেয়েটা কার সাথে যেমন করেছে কিছুই বলে না, এজন্য মেয়ের বাবা চাই ওকে বিয়ে দিতে। বাবার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। আমি যে কি বলবো এটাই বুঝতে পারছি না। শুধু বললাম, বাবা আমি এখন বিয়ে করতে চাই না, তাও আবার একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়েকে। বাবা বলল, তুই বললেই হবে, এত কিছু আমি শুনতে চাই না, আমি যা বললাম তাই হবে। এই কথা বলে বাবা খাবার রেখে চলে গেলেন। আমি খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছি। আম্মা আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা আমি কি করব বল, তোর বাবা যে কেমন মানুষ এটা তো জানিসই। আমি তোরে এটাই বলবো যে তুই পালিয়ে চলে যা, এই বিয়ে তোর করতে হবে না। আমি খাবার রেখে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আপুকে কল দিলাম। আপু আমার বড় না, কিন্তু ও আমার সমবয়সী, বলতে পারেন আমরা যমজ ভাই বোন। আরো 1 মিনিটের বড় আমার, এজন্য আপু বলি। আর আপু মেসে থেকে পড়াশোনা করে। আপু ফোন রিসিভ করে বললাম, রিফাত বল। আমি বললাম, আপু আমি কিন্তু পালিয়ে চলে যাব ভাবতেছি।